শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। রাজধানীর চানখারপুলে ৬ জন হত্যার দায়ে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। রাজধানীর চানখারপুলে ৬ জন হত্যার দায়ে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ২৬ জানুয়ারি ২০২৬ সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুজন হলেন সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও এডিসি শাহ আলম। এছাড়া মামলার বাকি ৫ আসামিকে ৩ থেকে ৬ বছরের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী হামলার দায়ে এই রায় এলো। দণ্ডপ্রাপ্তদের মধ্যে হাবিবুর সহ ৪ জন পলাতক। এদিকে ৫ আসামির সাজা কম হওয়ায় অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছে প্রসিকিউশন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দামকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। ২৬ জুলাই ২০২৬ সোমবার বিচারপতি JBM হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঁইয়ার বেঞ্চ এই আদেশ দেন। গত শুক্রবার ২৩ জানুয়ারি সাদ্দামের স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। কারাফটকে লাশবাহী গাড়িতে তাদের শেষবার দেখার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। আইনজীবীরা জানান, এজাহারে নাম না থাকলেও সাদ্দামকে একের পর এক মামলায় গ্রেফতার দেখানো হচ্ছিল। মানবিক দিক বিবেচনা করে আদালত এই জামিন মঞ্জুর করেছেন। বিশ্ববিদ্যালয় মাঠে ও জিমনেশিয়ামে বহিরাগত তরুণদের কান ধরে ওঠবোস করানোর ভিডিও ছড়িয়ে পড়ার পর ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সর্বমিত্র চাকমা। সোমবার দুপুরে ফেসবুকে এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ভাইরাল হওয়া দুটি ভিডিওতে তাকে লাঠি হাতে কিশোরদের শাস্তি দিতে দেখা যায়, যা নিয়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়। এই ঘটনায় দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়ে সর্বমিত্র জানান, প্রশাসনের ব্যর্থতায় নিরাপত্তা নিশ্চিত করতে তিনি এমন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিলেন। তবে এই আচরণ কাম্য ছিল না স্বীকার করে তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, তিনি ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচিত প্রতিনিধি ছিলেন। বিশ্ববাজারে সোনার দাম ইতিহাসে প্রথমবারের মতো আউন্স প্রতি $৫,০০০ মাইলফলক অতিক্রম করেছে। সোমবার ২৬ জানুয়ারি স্পট মার্কেটের দাম $৫,০৯২.৭০ পৌঁছায়। বিশ্লেষকদের মতে ২০২৬ সালে এই দাম $৭,১৫০ পর্যন্ত উঠতে পারে। ভূ রাজনৈতিক উত্তেজনা, ডলার নির্ভরতা কমাতে বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের রেকর্ড পরিমাণ সোনা ক্রয় এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে ETF এ ক্রমবর্ধমান চাহিদাই এই ঊর্ধ্বগতির মূল কারণ। গোল্ডম্যান স্যাক্স ও লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশন বলছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদ হার কমালে সোনার দাম আরও বাড়বে। অনিশ্চিত বিশ্ব পরিস্থিতিতে বিনিয়োগকারীরা এখনই সোনাকে সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে করছেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে টিকে থাকার লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ৩৮.১ ওভারে ১৩৬ রানেই অল আউট হয়েছে যুব টাইগাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন রিফাত বেগ। অধিনায়ক আজিজুল হাকিম তামিম ২০ এবং মোহাম্মদ আবদুল্লাহ ২৫ রান করলেও কেউই ইনিংস বড় করতে পারেনি। ইংল্যান্ডের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। ইংলিশ বোলার সেবাস্টিয়ান মর্গান ২৮ রানে ৩টি এবং ম্যানি লামসডেন ১৮ রানে ২ উইকেট শিকার করেন। জয়ের জন্য ইংল্যান্ডের সামনে এখন সহজ লক্ষ্য ১৩৭ রান। বাঙালিয়ানা প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।